জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি না তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, সরকারি সিকিউরিটি স্ক্যানার পদে নিয়োগ 2025 এর বিজ্ঞপ্তি। এখানে তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে বেতন তোমাদের 30,000 টাকা স্টার্টিং স্যালারি রয়েছে। এখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই রিক্রুটমেন্ট করাচ্ছে। এখানে নো পরীক্ষা, এখানে কোনো রকম পরীক্ষাও দিতে হবে না। এখানে যারা মাধ্যমিক উচ্চ স্নাতক পাস করছো তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এটা আসলে সেন্ট্রাল গভর্নমেন্টের জব। এখানে তোমাদের সরকারি সিকিউরিটি স্ক্যানার পদে রিক্রুটমেন্টই করাচ্ছে। এখানে তোমাদের প্রত্যেকে অনলাইনে আমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। কীভাবে ফর্ম ফিল আপ করবে, কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, সম্পূর্ণ কিছু আমরা এই ভিডিওতে আলোচনা। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যারা যোগ্য তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি। এখানে যখন তোমরা আবেদন করবে, আবেদন করতে হলে এখানে প্রত্যেকে অনলাইনে আমাদের অ্যাপ্লিকেশন করতে হচ্ছে এবং অ্যাপ্লিকেশন করার সময় কী কী তোমাদের ডকুমেন্ট লাগবে এখানে উল্লেখ করা হয়েছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের ম্যাট্রিক পাস অর্থাৎ মাধ্যমিক পাস করছো বা হায়ার সেকেন্ডারি, এখানে মানে উচ্চ মাধ্যমিক পাস, তোমাদের সার্টিফিকেট অবশ্যই মাগবেন। যারা এখানে গ্র্যাজুয়েট করবে তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েটের সার্টিফিকেট লাগবে এবং তোমাদের কোনো ডিগ্রি করে থাকবে তারা ডিগ্রির সার্টিফিকেট অবশ্যই মাগবেন। যারা এখানে গ্র্যাজুয়েট করবে গ্র্যাজুয়েটের মার্কশিট লাগবে। এখানে কাস্ট তোমরা দেখতে পাচ্ছ কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট, এখানে প্রত্যেকের মার্কসবিন লাগছে। যদি থাকে তাহলে দেবে, যদি না থাকে তার কোনো প্রয়োজন নেই। এখানে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করছো তারা ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে তোমাদের কাস্ট মানে কোন কাস্ট থেকে বিলং করছো, এসসি এসটি ওবিসি জেনারেল, এখানে কোনো কাস্টে তোমাদের সার্টিফিকেট অবশ্যই মাগবেন। এখানে আধার কার্ডের কপি, এখানে অর্থাৎ আধার কার্ডের নাম্বার লাগবে। আর এখানে তোমাদের পাসপোর্ট সাইজের তোমাদের প্রত্যেকেরই ছবি লাগবে ক্লারিং, এখানে পাসপোর্ট সাইজের তোমাদের প্রত্যেকের ছবি দিতে হবে। আর এখানে অনলাইন তোমাদের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হচ্ছে। আর এখানে তুমি দেখতে পাচ্ছ তোমাদের ফটোগ্রাফ, এখানে 20 KB তোমাদের সাইজের ফটোগ্রাফ দিতে হবে। এখানে সিগনেচার অবশ্যই মাগবেন। এখানে তুমি প্রত্যেকে দিয়ে আপলোড করতে হচ্ছে। এখানে প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ করতে হবে। ভিডিও সম্পূর্ণ দেখো, দেখে যারা যোগ্য তারা প্রত্যেকে আবেদন করবে। এটা তো আমাদের সিকিউরিটি স্ক্যানারের পদের ভ্যাকান্সি, এটা ভালো জব, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ তোমাদের জব ভ্যাকান্সি। এখানে তোমরা চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব। যারা এখানে ফর্ম ফিল আপ করবে তাদেরকে এখানে বেতন কত টাকা দেবে সেটা আমরা দেখে নেব। এখান থেকে সিকিউরিটি স্ক্যানের পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে বেতনের কী পরিমাণ রয়েছে, এখানে কীভাবে তোমাদের স্যালারি দেওয়া হয় সেটা আমরা দেখব। এখানে প্রথমত তোমরা 1 বছর দেখতে পাচ্ছ, ফার্স্ট বছর তোমরা দেখতে পাচ্ছ 30,000 টাকা তোমরা পার মান্থ স্যালারি পাবে। 30,000 টাকা তোমরা পার মান্থ স্যালারি পাবে। সেকেন্ড বছর মানে 2 নম্বর যেটা বছর সেটা তোমরা 32,000 টাকা স্যালারি পাচ্ছ। আর তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর বছর অর্থাৎ মানে থার্ড তোমাদের ওয়ার্স, এখানে 34,000 টাকা তুমি স্যালারি পাচ্ছ। তোমরা যোগ্য হলে প্রত্যেকে আবেদন করতে পারো। সেখানে তোমাদের ডিএ মানে টিএ ডিএ তোমার যেগুলো রয়েছে এগুলো প্রত্যেকেরই অ্যালাউন্সমেন্ট ধরে তোমরা দেখতে পাচ্ছ 18%, 18 ওয়ার্স, সেখানে তোমাদের 12+ হেল্প এখানে উল্লেখ করা হয়েছে। এটা ধীরে ধীরে তোমাদের হিউজ পরিমাণে স্যালারি পেয়ে যাবে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো, পরিমাণে একটা ভালো লেভেলের স্যালারি রয়েছে। এটা রিক্রুটমেন্ট করাচ্ছে, তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ জরুরি স্ক্যানার পদে যেটা ফ্রেশারের ভ্যাকান্সি সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে যারা গ্র্যাজুয়েট পাস করবে দেখতে পাচ্ছ। যারা জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে তোমার 60% নাম্বার লাগবে। যারা এসসি এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে 55% নাম্বার থাকলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে তোমাদের প্রত্যেকে তোমাদের হিন্দি এবং ইংলিশ লিখতে পড়তে জানা থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজের সম্পর্কে। এখানে যেটা তোমাদের এজ লিমিট ধরা হচ্ছে তোমাদের 01/11/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে, অর্থাৎ তোমাদের বয়স 18 থেকে তোমাদের বয়স 27-এর মধ্যে হয়ে থাকে, তাই তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। যারা এসসি এসটি প্রার্থী তাদের বয়স তোমাদের 18 থেকে তোমাদের 32-এর মধ্যে হয়ে থাকলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আর তোমরা যারা ওবিসি প্রার্থী তোমাদের বয়স যদি 18 থেকে তোমাদের বয়স 30-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এটা সরকারি সেন্ট্রাল গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এখানে তোমাদের প্রত্যেকেই 2024 অনুযায়ী তোমাদের বয়সটা ক্যালকুলেট করা হচ্ছে। আর এখানে যারা অ্যাপ্লিকেশন ফিস কত টাকা সেটা আমরা দেখবো। এখানে যারা আবেদন করবে, আবেদন করতে হলে এখানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা দিতে হচ্ছে। এখানে যারা আবেদন করবে জেনারেল ওবিসি ক্যান্ডিডেট প্রার্থী তাদের ক্ষেত্রে 750 টাকা। আর তোমরা দেখতে পাচ্ছ এসসি এসটি ইডাব্লিউএস আর উমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে তোমাদের 100 টাকা দিতে হবে। এটা প্রত্যেকেই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। এখানে অনলাইনের মাধ্যমে প্রত্যেকে পেমেন্ট ফিস কাটাতে হবে। এখানে প্রত্যেকেই যারা আবেদন করবে, আবেদন করার পর তোমরা সাবমিট বাটনে ক্লিক করার পর সাকসেসফুল দেখতে হবে। আর তোমাদের পিডিএফ পাতাটি সেটা ডাউনলোড করে রাখবে। তোমাদের কিছুদিন পর এখানে আবেদন করার পর মানে আবেদন করার পর 30 দিন অর্থাৎ মানে 1 মাস সময়, 1 মাসের মধ্যে তোমাদের যেটা ম্যারিট লিস্ট সেটা জারি করে, যখন তোমরা জারি করবে তখন তোমরা চেক করতে পারবে এখানে তোমাদের কত জনের নাম আসে। যখন তোমাদের নাম আসবে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাক পাবে এবং তোমরা এখানে সরকারি চাকরি পেবে। এটা এই প্রসেসে রিক্রুটমেন্ট করায়। এখানে না কোনো রকম পরীক্ষা দিতে হয়, এখানে কোনো রকম এক্সাম দিতে হয়, এখানে নো এক্সাম, এখানে কোনো রকম এক্সাম কন্ট্যাক্ট করায় না। এটা পার্সেন্টেজের উপরে রিক্রুটমেন্ট করায়। তোমার যে গ্র্যাজুয়েশন করছো গ্র্যাজুয়েশনের উপর তোমাদের কত পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজের উপর এটা সিলেকশন হয়। আর এখানে যাদের সর্বোচ্চ সিলেকশন নাম্বার থাকে আর কি তাদেরকে এখানে জব পোস্টিং দেওয়া হয়। এখানে তোমাদের এখানে জব পোস্টিং কোথায় হবে সেটা তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে। এখানে জব পোস্টিং হয়ে যাবে কলকাতা। এখানে তোমরা একটা কলকাতায় জব পোস্টিং পাবে।
কলকাতার পাশাপাশি তোমরা কিন্তু পাচ্ছ ত্রিপুরাতে জব পোস্টিং পাবে, আর বাকিগুলো তোমরা কিন্তু বাইরের দেশে জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। যোগ্যগুলো আবেদন করতে পারো। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা কলকাতা না ত্রিপুরা তোমরা দু জায়গায় তোমরা জব পোস্টিং কিন্তু পাচ্ছ, আর বাকি সম্পূর্ণ বাইরে তোমরা জব পোস্টিং পাবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, AI তরফ থেকে নোটিফিকেশনের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এখানে সিকিউরিটি স্ক্রিনার পদের ভ্যাকান্সি। এটা পুরোপুরি সেন্ট্রাল অ্যান্ড গভর্নমেন্টের জব। এখানে তোমরা চাইলে প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। মেল এবং ফিমেল উভয় কিন্তু তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। প্রত্যেকের একটা দারুণ সুখবর। এখানে তোমরা যেটা রিক্রুটমেন্ট করেছে এয়ারপোর্ট অথরিটির তরফ থেকে, এখানে প্রত্যেকেই ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ। যখন তুমি লিঙ্কে ক্লিক করো তোমাদের রেজিস্ট্রেশনের পেজ খুলে যাবে এবং তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে, সেখানে যুক্ত যেতে পারো। আর তোমরা কেউ চাও যে অ্যাপ্লাই স্টেপ বাই স্টেপ আমি করে দেবো, তাহলে আমি পার্সোনাল আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনের নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা পার্সোনালিভাবে হোয়াটসঅ্যাপে SMS করতে পারো, সেখানে আমি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করে দেবো। ক্লিয়ারভাবে বুঝতে পারছি। আর এখানে আমরা সম্পূর্ণ কিছু আলোচনা কিন্তু করে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সিকিউরিটি স্ক্যানারের পদে ক্ষেত্রে কত ভ্যাকান্সি রয়েছে সেটা আমরা দেখবো। সিকিউরিটি স্ক্যানারের পদে ক্ষেত্রে তোমাদের 274টা ভ্যাকান্সি রয়েছে। এই 274টা মেল আর ফিমেল উভয়ের ক্ষেত্রে, এটা 274টা মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে তোমরা আবেদন কিন্তু করতে পারছো। এটা সিকিউরিটি স্ক্যানারের পদের ভ্যাকান্সি। এটার বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। ফর্ম ফিল আপ করতে হলে এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে নির্দিষ্টভাবে ফর্মটি ফিল আপ কিন্তু করতে হবে। আর এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যারা ফর্ম ফিল আপ করবে তারা এখানে আবেদন কিন্তু করতে পারবে। ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ। আসলে প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এগুলো আমরা এখান থেকে নোটিস শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।